সলিথা একটি গ্রাম যেখানে নেই কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়। গ্রামে স্কুল নেই, তাই পড়াশোনার সাথে পরিচিতি ঘটেনি এই গ্রামের বহু শিশুর। পথের দূরত্ব, আর্থিক সংকট আর নিরাপত্তাহীনতায় শিশুদের স্কুলে পাঠান না এই গ্রামের বেশিরভাগ অভিভাবক। যারা স্কুলে যায় কদিন বাদে তারাও ঝরে পড়ে। 6 বছর বয়সে আমি বিদ্যালয়ে যেতে পারিনি, বিদ্যালয়ের দূরত্বের কারণে। আমার ছোট ভাই বোন আছে, তাদেরকে এখন আমি বিদ্যালয়ে দিতে পারিনি, কারণ এই বিদ্যালয়ের দূরত্বের কারণে। এখন কর্তৃপক্ষের কাছে আমার আকুল আবেদন যে তারা আমাদের গ্রামে একটি বিদ্যালয় স্থাপন করেছে। শিক্ষা আমাদের মৌলিক অধিকার, তাই আমরা এই শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছি। তাই আমাদের গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করে দিন। ফরিদপুরের নগরকান্দা উপজেলার সলিথা গ্রামে নিম্নবিত্ত পরিবারের অসংখ্য শিশুর ভাগ্যেই জোটেনি শিক্ষার আলো। বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে ওপর মহলের দৃষ্টি আকর্ষণ করা হলেও শেষ পর্যন্ত আর বাস্তব উদ্যোগ নেওয়া হয়ে ওঠেনি। আমাদের গ্রামে একটা স্কুল এলে আমাদের পড়ালেখা আর সুবিধা হয়। মনে করেন আমাদের এলাকায় অনেক মানুষ আছে যাদের ছেলে মেয়েদের পড়ালেখা করান পারে নাই, যে অসুবিধার কারণে, টাকা পয়সার কারণে। আমাদের গ্রামে যদি একটা স্কুল হয় খুবই ভালো হবে, যদি আমাদের গ্রামে একটা স্কুল দেওয়া হয়। বাবা মা ডেলি তো টাকা 20 টাকা দেওয়া পারবে না। স্কুল থাকতো তাহলে পাশাপাশি স্কুল যা গেত, আবার পড়াশোনা হওয়ার গেত। বাপ মা পাই এত দূরে স্কুল, যা তোর দরকার নাই, পড়াশোনা বাদ দিয়ে দেয়। আমি স্কুলে যাইতে পারি না, আমার গ্রামে স্কুল নাই। বৃষ্টির ভিতর আমরা হাইটা যাইতে পারি না। আমাদের গ্রামে স্কুলে একটা জরুরি দরকার। 2019 সালে সৌদি প্রবাসী স্থানীয় বাসিন্দা মুরাদ মোল্লার উদ্যোগে একটি টিনের চালের অস্থায়ী পাঠদান কেন্দ্র গড়ে উঠেছিল, কিন্তু সেটিও অর্থ ও অব্যবস্থাপনায় থেমে গেছে। আমাদের বাড়ি থেকে একটা প্রাইমারি স্কুলে যেতে কমপক্ষে 5 কিলোমিটার। ওইখান থেকে হলো পাকা রাস্তা দিয়ে গেলে অনেক ঝুঁকি হয়, তাই অনেকের বাসা থেকে তাদের ওই ঝুঁকির মধ্যে দিয়ে যাইতে দেয় না। এই কারণে অনেকে পড়াশোনা করতে পারে না, কারণ পাকা রাস্তা দিয়ে হলো অনেক ঝুঁকি, তাই অনেকের বাসা থেকে তাদের ছাড়ে না একা। গ্রামের স্কুলে পড়াশোনা বাসন করবো। আমি স্কুল না থাকার জন্য আমি ভর্তি হতে পারিনি, পড়া পারলে বড় হয়ে কিছু করতে পারতাম। একটি বিদ্যালয়ের অভাবে প্রতিদিন হারিয়ে যাচ্ছে এই গ্রামের শিশুদের স্বপ্ন, ঝরে যাচ্ছে সম্ভাবনার ফুল। এই অবস্থায় প্রতিশ্রুতি নয়, প্রয়োজন সিদ্ধান্ত, উদ্যোগ আর স্থায়ী সমাধান।